ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যাদের কলবটা পরিষ্কার, যাদের কলবটা সুস্থ, যেই কলবের মধ্যে কোনো কি নাই, ভেজাল নাই, দাগ নাই, গুনাহ নাই, ওই ব্যক্তিরা কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, যেই শরীর নিয়ে এত দাপাদাপি করো, এত চিন্তা, এত ফেকের, এত ডাক্তার, এত বিদেশ অমুক তমুক, তুমি যতই ডাক্তার দেখাও না কেন, একদিন না একদিন শরীর পচবে, কোনো সন্দেহ নাই। রুহ একদিন না একদিন বের হবেই হবে, কোনো সন্দেহ নাই। আহ, কিন্তু যেই রুহু কোনোদিন ধ্বংস হবে না, যার কোনো ক্ষয় নাই, লয় নাই, সেই রুহুর টেনশন চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই। তোমার চেয়ে বড় বোকা, আমার চেয়ে বড় বোকার দুনিয়াতে কেউ হইতে পারে না। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন মানুষ রূপী মানুষদেরকে মানুষ বানাবার জন্য। আজকেও নবী ও রসুলদের আদর্শ অনুযায়ী যারা চলে, এরকম হাজারো মানুষ আজকেও মানুষ হইয়া যাইতে আছে। তুমি কি দেখো নাই হাজারো ডাকাত নবী রসুলগণের আদর্শ অনুযায়ী চলার পরে তারা আল্লাহর ওলি হয়ে গেছে? তুমি দেখো না হাজারো বদমাশ ইসলাম অনুযায়ী চলার পরে তারা আল্লাহর ওলি হয়ে গেছে? তুমি কি দেখো না হাজারো নাফরমান ইসলাম অনুযায়ী চলার পর আমার মাওলার ওলি হয়ে গেছে? তুমি কি দেখো নাই কত মদখোর, কত জুয়াখোর, কত গাঁজাখোর, কত ইয়াবখোর আমার মাওলা পাক রব্বুল আলামিনের প্রেমে পড়িয়া তারা আমার মাওলার পাগল হয়ে গেছে? তুমি কি দেখো না হাজারো বেপর্দা মহিলার আমার মাওলার প্রেমে পড়িয়া তারা মাওলার বান্দি হয়ে গেছে? তুমি কি দেখো না হাজারো পতিতা, কত মেয়েরা পতিতা আবৃত্তি করিয়া বেড়াইতো, কিন্তু মাওলার ভয় আসার পরে এমন অলি হয়ে গেছে। এখন কান্দে আর বলে মাওলা রে, ও মা ছিল, কিন্তু ইসলাম ঈমান আনার পরে এমন মাওলার ওলি হয়ে গেছে, চোখের মধ্যে পানি, জবানের মধ্যে জিকির, সব সময় খেয়াল আমার মাওলাই কই, মাওলাই কই, কখন আজান দিবে আমি নামাজে হাজির হইয়া যাব, কখন রোজার মাস আসবে আমি রোজা রাখবো, আমি সকাল বিকাল জিকির করব, কখন হালকা জিকির দৌড়াইয়া হালকা জিকিরে হাজির হব। কোথায় মাসিক ইজতেমা, কোথায় আল্লাহ ওয়ালাদের মাজলিস, কোথায় আল্লাহ ওয়ালারা জিকির আজকার করায়, মনসিয়াত করায়, তার খেয়ালি আমার মাওলাই কই, আমার মাওলাই কই। বাবারে আমি একবার মুন্সিগঞ্জে মাহফিলে গেলাম, একটা স্কুল, একটা ছেলে আমার সাথে দেখা করার জন্য আসছে, পাগড়ি পরা, লম্বা জামা গায়ে, খুবই সুন্দর এক ছেলে আমার সাথে দেখা করার জন্য আসছে। দেখা করার পরে আমাকে সালাম কালাম করার পরে দোয়া নেওয়ার সময় বললাম, বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো? ছেলে বলতে, আমি তো মাদ্রাসার ছেলে, আমি স্কুলের ছেলে। আমি বললাম আলহামদুলিল্লাহ, তুমি এত সুন্দর আমল কিভাবে শুরু করছো? ওই ছেলে বলছে, হুজুর আমি খুব দুষ্টামি ফাইজলামি করতাম, একদল মানুষ আমাকে দাওয়াত দিয়া চরমনাই ময়দানে নিয়ে গেছে, চরমনাই ময়দানে যাওয়ার পরে মাওলানা আমাকে দিনের বুঝ দিয়া দিছে, এখন আমি পাগড়ি পরিয়া টুপি মাথায় দিয়া লম্বা জামা গায়ে স্কুলে যাই, উস্তাদরা আমাকে টিটকারি করে, ছাত্র ভাইরা আমাকে টিটকারি করে। আমার বাবা মা ইটালিতে থাকে, আমি নানা বাড়ি থাকিয়ে পড়াশোনা করি, কিন্তু নানা নানু পছন্দ করে না, তারা বাপ মার কাছে নালিশ দিছে আমাকে তারা ইটালিতে নিয়ে যাবে। ছেলেই কথা বলতে আছে আর দুই চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া কানতে আছে। আমি তাকে পরীক্ষার জন্য বললাম, তাহলে বাবা একটু বড় হইয়া তারপর সুন্নাত অনুযায়ী চলবে, এত সকালে এত কেন সুন্নাত অনুযায়ী চলতে হবে? তখন ওই ছেলে বলতে আছে কান্দে আর বলে, হুজুর আমি বাবা ছাড়তে পারবো, মা ছাড়তে পারবো, আমি নানা নানু সব ছাড়তে পারবো, দুনিয়া সব কিছু ত্যাগ করতে পারবো,
আমি মদিনাওয়ালার সুন্নাত ছাড়তে পারবো না। মদিনাওয়ালার ব্যাস আমি ছাড়তে পারবো না। নানা নানুকে মাওলায় বুঝ দেয় নাই, কিন্তু বাচ্চাকে আমার মাওলায় বুঝ দিয়া দিছে। বাবাকে বুঝ দেয় নাই, মাকে বুঝ দেয় নাই, কিন্তু সন্তানকে মাওলায় জাহান্নামের কীট বানায়া দিছে। তুমি কি দেখো না, লূত আলাইহিস সালামের গলার মধ্যে আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিছে, আর তার স্ত্রীকে আমার মাওলায় জাহান্নামী বানায়া দিছে। তুমি কি দেখো না, আমার নবীকে আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিছে, তার চাচাকে মাহরুম করিয়া দিছে। তুমি কি দেখো না, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিছে, তার বাবা আবু জাহালকে জাহান্নামের খাম্বা বানায়া দিছে। তুমি কি দেখো না, খালিদকে আমার মাওলা হেদায়েত দিয়া দিছে, তার বাবাকে আমার মাওলা হেদায়েত দেয় নাই। বেলালে হাবশির মতো গরিবকে আমার মাওলা জান্নাতের মেহমান বানায়া দিছে, অথচ তার মালিককে আমার মাওলা মাহরুম করিয়া দিছে। হেদায়েতের মালিককে আমার মাওলা ছাড়া কেউ কাউকে হেদায়েত দিতে পারে না। বাবারে তুমি কি দেখো না, কত মালিক আমার মাওলাকে ডাকে না, কিন্তু কত কর্মচারী আমার মাওলাকে বলে না। তুমি কি দেখো না, কত মালিক আমার মাওলাকে সেজদা করে না, কিন্তু কত কর্মচারী সেজদায় পড়িয়া ডাক দেয় সুবহান রাব্বিয়াল আলা। এক ড্রাইভার গাড়ি ড্রাইভ করতেছিলেন, মালিক গাড়িতে বসা, ড্রাইভার বলতে আসছে, মালিক আমাকে নামাজের সুযোগ করিয়া দেন, ওয়াক্ত চলিয়া যাইতে আছে। এবার মালিক বলতে, তুই নামাজ পড়িয়া কি পাইছ? আমি নামাজ পড়ি না, আমি মালিক, আর তুই নামাজ পড়ো, তুই আমার কর্মচারী, আমার ড্রাইভার, নামাজ পড়িয়া কি পাইছ? তখন ড্রাইভার বলতে আছে, আপনার সাথে তর্কে লিপ্ত হব না, আমি যা পাওয়ার পাইছি, আপনি কি পাইছেন না পাইছেন আমার জানার বিষয় না, আপনি কেমন নামাজের সুযোগ দেন। এবার মালিক বলছে, যা গিয়া নামাজ পড়। এবার ড্রাইভার গিয়া মসজিদে নামাজ শুরু করছে, নামাজের মধ্যে মাওলার সাথে দিদার হয়ে গেছে। এখন মাওলার সামনে দাঁড়াইয়া নামাজ পড়ে আর কি যে মজা, কি যে শান্তি, নামাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। অনেকক্ষণ নামাজের মধ্যে আছে। এবার মালিক গিয়া মসজিদের দরজায় হাত মারছে, কেরে তুই কেন বের হও না, তুই এখনো কেন আসছো না? ডাক দিয়ে মালিক বলছে, কি এত বড় পাওয়ার, এত বড় শক্তি আমার এরিয়ার মধ্যে, তোকে কি আটকাইয়া ফেলাইছে? তোকে কে আসতে দেয় না? তোকে কে ধরিয়া রাখছে? কে বাধা দেয়? এবার ড্রাইভার ডাক দিয়ে বলে, মালিক রে, যেই মাওলা তোমাকে মসজিদে ঢুকতে দেয় না, ওই মাওলা আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ তো মুমিনের জন্য মেরাজ। যারা আমার মাওলার ওলি হইয়া কবরে যাবে, কবরে তাদের কোনোই ভয় নাই, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। যত দূর তাকাইবে তত দূর ফাঁকা হইয়া যাবে, জান্নাতের নাজ নিয়ামতে গোটা কবরটা ভরিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের উঠবে, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না।
বরং তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরুন আলা নূর। শুধু নূরের মধ্যে দৌড়াইতে থাকবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাত মোবারক হাউজে কাউসারের পানি পান করবে। পুলসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। জান্নাতে যাওয়ার পরে মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, ও শান্তি কি জিনিস আর কোনোদিন দেখবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারা, এ হারাম খোরের দলেরা, ই আমার বেপর্দা মা ও বোনেরা, আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দেবা, আমি আমার কবরের জবাব দেব। প্রশ্ন করার পরে যদি জবাব দিতে নাই পারো, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাজরের হাড্ডি আর এক পাজরে লাগাইয়া ফলাইবে। আযাবুল কবরে হক, কোন কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। এমন কোন বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের উপরে সোয়ারি অবস্থায় তিনি সফর করতেছিলেন। কোন এক জায়গায় উট যাওয়ার সাথে সাথে উট খন 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 করে ডাকা শুরু করছে, দৌড়াদৌড়ি শুরু করছে। সাহাবারা চিন্তা করলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উট এরকম কেন লাফালাফি করতে আছে, কেন দৌড়াদৌড়ি করতে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস কিছু না, উট তো ওই আযাব দেখিয়া পালাইছে, উট কবরে আযাব দেখিয়া পালাইছে। আল্লাহ তুই মাফ করিয়া দাও। বাবারে তুমি কি দেখো নাই কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, কত কবরে আগুন দেখা যায়, কত কবরে সাপ বিচ্ছু দেখা যায়। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমি একবার খুলনা মাহফিলে গেলাম, এক ব্যক্তি তার ছেলেকে সঙ্গে নিয়ে আসছে। ছেলেটা হাফেজ, বলতে হুজুর আমার ছেলেটা কি বলে আপনি শোনেন। আমি বললাম মামা তুমি কি বলতে চাও? বলে হুজুর আমি সন্ধ্যার পরে ঘরের থেকে নামলাম, আমাদের বাড়ির সামনে একটা কবরস্থান। আমি যখন কবরের দিকে তাকাইলাম, তখন থেকে কবরের মধ্যে আগুন, এমন আগুন হলে দেখাইছে। আল্লাহ, ও জ্ঞানী বাবারা, ও আমার জ্ঞানী মা ও বোনেরা, কেন খেয়াল করেন না? আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলায় একবার ফেল করিয়া যায়, একবার যদি স্লিপ কাটিয়া যায়, আর তো মনে হয় পরীক্ষা দিতে পারবো না। আল্লাহ বাবারে, মওয়াতের চান্স একবার, দ্বিতীয় কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার যাওয়ার কোনো সুযোগ নাই রে বাবা। পুলসরাত পাড়ি দেওয়ার চান্স একবার, দ্বিতীয়বার চান্স নাই। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া। পুলসরাত ৩০,০০০ বছরের রাস্তা, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, আমাবস্যার চেয়ে অন্ধকার। কোনো জ্ঞান দিয়া ওই পুলসরাত পাড়ি দেওয়ার কোনো সম্ভাবনা নাই।
কোনো বিবেক দিয়া কোনো যুক্তি দিয়া পুলসিরাত পাড়ি দেওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার মাওলার রহমত না করলে উপায় নাই, আমার মাওলার রহমত ছাড়া উপায় না। যখনই নাফরমান বদমাশ বেঈমান পৌঁছায় উঠবে, অমনি ঘুপ পড়িয়া জাহান্নামে পড়িয়া যাবে। জাহান্নামে পড়ার পরে 70 বছর পর্যন্ত জাহান্নামে সে যাইতেই থাকবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ বাবারে, তুমি কেন নামাজ পড়তে পারবা না? তোমার পরে তুমি কেন পারবা না? ও বাবা, তোমার ছেলে নামাজ পড়ে তুমি বাবা হইয়া কেন পারবা না? ও নানা, ও দাদা, তোমার নাতি নামাজ পড়ে তুমি কেন পারবা না? ও মা, তোমার মেয়ে বোরখা পরে তুমি মা হইয়া কেন পারবা না? ও নানু, ও দাদু, তোমার নাতি ও তোমার নাতনিও বোরখা পরে তুমি কেন নানু দাদু হইয়া পারবা না? ও গরিব, তোমার চেয়ে কত গরিব আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? ও বড়লোক, তোমার চেয়ে কত বড়লোক আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? ও শিক্ষিত, তোমার চেয়ে কত শিক্ষিত আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? ও অসুস্থ, তোমার চেয়ে কত অসুস্থ আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে কোনো কৈফিয়ত চলবে না। আল্লাহ, তুমি মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, পরে মন জবাব তো আর দিব না। আল্লাহ হাত তুললাম মাওলা, আল্লাহ কত সাধারণ ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা না বলে তালবে ইলম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না।
তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ সুদের ঘুষের গুনাহ নিয়ে তোমার দুয়ারে হাজির হয়ে গেছে, কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়ে তোমার দরবারে হাত তুলছে। আল্লাহ, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? নাফরমানি করিয়া ফলাইছি, অন্যায় করিয়া ফলাইছি, জাহান্নামের কাজ করিয়া ফলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ, আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ, যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ তোমার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই বসেন, কি উঠছেন না?